আচ্ছা, আমরা একটু HTML সম্পর্কে পরিচিতি নিয়ে আসি। হ্যাঁ, যদিও আমাদের আগে পরে HTML এর কিছু জ্ঞান হয়তো কম বেশি অনেকেরই আছে। তা আমরা একটু এখানে দেখি। W3 স্কুল নামে একটা সাইট আছে, ঠিক আছে? W3 স্কুল। HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? দেখেন এইখানে, এই যে আমরা যেখানে আসছি, এটা একটা W3 স্কুল, অনেকে চিনতে পারেন। এটা অনেক পপুলার একটা সাইট। কি কারণে? যে এরা যাবতীয় যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে, আগে শুধু ওয়েব ল্যাঙ্গুয়েজ ছিল, ঠিক আছে, এখন আপডেট করে যত ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সলিউশন বা স্টার্টিং, বেসিক, অ্যাডভান্স সব কিছু এরা এখানে দেখায়, ঠিক আছে? একে তো আপনি এখানে দেখতে পারবেন কোড, মানে নতুন নতুন কোড, তারপরে কোডের কাজ কি সব এখানে দেখেন। ট্রাই ইট ইয়োর সেলফ দিলে এখানে দেখেন, এখানে আপনি করে করে এখানে আউটপুট দেখতে পারবেন। ব্যাপারটা অনেক সুন্দর, ঠিক আছে? বাট আমরা এখানে করব না, আমরা জাস্ট এখানে একটু দেখি লার্ন HTML এর ভিতর। দেখেন, উইথ HTML ইউ ক্যান ক্রিয়েট ইয়োর ওন ওয়েবসাইট। আপনি HTML এর মাধ্যমে আপনার নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তারপরে the tutorial teaches you everything about HTML. HTML is easy, you will enjoy it. আসলে অনেক ইজি। আর HTML আসলে কি আমাদের পরে এট এ টাইম কি ওইভাবে সব কোড, সব ট্যাগ কাজে লাগবে না, ঠিক আছে? HTML এর যদি ট্যাগ সংখ্যা কেউ বলে থাকে তাহলে এটা ভুল। HTML এর অজস্র ট্যাগ আছে, অনেক ট্যাগ, ঠিক আছে? আমি সংখ্যায় বলতে পারবো না যে কতগুলো ট্যাগ আছে, হিউজ ট্যাগ, ঠিক আছে? অনেক ট্যাগ। কারণ কি নিত্য নতুন ট্যাগ তৈরি হয়ে যায়, তৈরি করে এরা প্রত্যেক দিন একটা দুটো কম বেশি তৈরি করে ফেলে, ভার্সন আপডেট হয়। এখন বর্তমানে HTML5 চলে, ঠিক আছে? 5 আর 4.1 অলমোস্ট সেম। এমন না যে আপনি যেসব কোড মনে করেন HTML4 এর জন্য, সেগুলো 5এও কাজ করবে। এখন 5 বলতে বোঝায় যে আপনার এই যে ব্রাউজারগুলো আপডেট হয় মাঝে মাঝে, এগুলো হচ্ছে গিয়ে ওই যে HTML ভার্সন, CSS ভার্সনগুলো আপডেট করে। মানে ওই আপডেট কোড দিয়ে যেসব সাইটগুলো তৈরি করা হয় সেগুলো এই সাইটে, মানে ব্রাউজারগুলো ঠিক করে দেখাতে পারে না, ঠিক আছে? এগুলো ব্রাউজার মাঝে মাঝে আপডেট করে ফেলে, ঠিক আছে? এখন HTML হচ্ছে ব্রাউজার সাইট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার কোনো ইন্টারনেট ছাড়া, ইন্টারনেট কানেকশন ছাড়া আপনি আপনার HTML ফাইল প্রিভিউ করে আপনার সাইটের মতো দেখতে পারবেন, যতক্ষণ না পর্যন্ত এটা কোনো সার্ভারে আপলোড না করা হচ্ছে। এখন সার্ভার কি? সার্ভার হচ্ছে অনলাইন হোস্টিং বা ক্লাউড স্পেস যেটা বলেন। সেখানে যদি আপনি আপনার সাইট ইনস্টল না করেন বা সাইট আপলোড না করেন, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ আপনার পিসিতে আছে ততক্ষণ ওই সাইটটা আপনি নিজেই ওপেন করে দেখতে পারবেন। সিম্পল আমি একটু দেখাই। যেমন ধরেন এটা একটা HTML সাইট, হ্যাঁ? তাই এটা আমি ইন্ডেক্সটা একটু ওপেন করলাম, না এটা না, এটা কাট। এই যে এটা একটা HTML ফাইল, ঠিক আছে? এটা আমার করা। দেখেন এটা আপনি কোনো ইন্টারনেট ছাড়াই দেখেন সমস্ত পেজ আপনি ব্রাউজ করতে পারছেন। তারপর পেজের ভিতর থেকে টিম, এভরিথিং আপনি যেখানে যেতে চান সেখানে যেতে পারবেন। কারণ কি? আপনার কিছু লাগবে না এখানে। কারণ কি? সাইটটা আপনার লোকাল হোস্ট অর্থাৎ পিসিতেই ইনস্টল করা। আর HTML কি? ব্রাউজার সাইট ল্যাঙ্গুয়েজ। এখন HTML কিভাবে বুঝবো? দেখেন ফাইলের শেষে .html, এটা মানে কি? HTML ফাইল। ভিডিও .mp4, অডিও .mp3, ঠিক আছে? এই কারণে HTML ফাইলগুলোর শেষে কি থাকবে? .html বা .htm। htm পর্যন্ত দিলেও কি ওইটা HTML ফাইল। অনেকে দেয়, মানে যে সফটওয়্যারগুলো তৈরি করে, অনেকে সফটওয়্যার তৈরি করে, সেক্ষেত্রে HTM এক্সটেনশন রাখে, শর্ট করে লেখে ওরা। এটা আমি করছিলাম হচ্ছে না, এখানে ডেভেলপমেন্ট নেই, এখানে জাস্ট HTML আর CSS একটু কি বলে অল্প একটু মানে জাভাস্ক্রিপ্ট লাগানো আছে। না, জাভাস্ক্রিপ্ট নেই, একটু মানে এই যে একদম নিচে, এই একটা যেমন এটা বের হয়ে আসছে, এটা তো ও না না, এটা ডেভেলপমেন্ট না, এটাও কোড, একদম সিম্পল কোড আপনাদেরকে দেখাবো। একদম নিচে নামেন, হ্যাঁ একদম স্ক্রল ডাউন করেন, আরো
ওই যে অ্যাবাউট হোম এইগুলো না ডেভেলপমেন্টের ভিতরে কোনো কিছুই ডেভেলপমেন্ট নেই এখানে, সিম্পল কোড। আপনাদেরকে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। এটা অনেক সাধারণ, আর উইদাউট কোনো পিএইচডি ছাড়াই তৈরি করা, কোনো লেআউট ছাড়া, মাথায় যা আসছে সেরকম বানাইছি। আচ্ছা, এই ওয়েবসাইটটা কি মানে পুরোপুরি তৈরি করা না? হ্যাঁ, এটা পুরোপুরি একদম কমপ্লিট ওয়েবসাইট, মানে এটা টেমপ্লেট বলে এটাকে। শুনছি কেনা লাগে নাকি? না, ওয়েবসাইট বলতে কি, আপনার আপনার ওয়েবসাইটটা হোস্ট করার জন্য ডোমেইন আর হোস্টিং কেনা লাগে। তুমি একটা নাম কিনবা, একটা জায়গা কিনবা, সেই জায়গায় এইটা হচ্ছে বাড়িঘর, হ্যাঁ। যেরকম খুশি বানাও। হ্যাঁ, আপনার এটা হচ্ছে নিজস্ব একটা স্ট্রাকচার। আপনি এক একজনের ওয়েবসাইট এক এক ধরনের হয়। ক্লায়েন্ট আমার এই যে হোস্টিংটা কিনে দিবে না? কিনে দিতেও পারে, বলতে পারে যে তোমার সাইটে তোমার সার্ভারে বানাও, বানানো শেষ হলে আমার সার্ভারে ট্রান্সফার করবা। ওগুলো আমরা দেখবো, ওগুলো একটু পরের ব্যাপার। আমরা আগে কাজটা শিখি, কোডটা শিখি। এখন যেটা বুঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে HTML কি ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ, সেটা কি ব্রাউজার দিয়ে ওপেন করা যায় ইজিলি। PHP যদি কিনা সেটা PHP হতো বা CSS হতো, তাহলে কিন্তু দেখেন একটু CSSটা দেখি। CSS কিন্তু আমি যদি ওপেন করি এটা টেক্সট ফাইল আকারে, বা আমি যদি এইটা নিয়ে ব্রাউজারের উপর ছেড়ে দিই তাহলে দেখেন কোড দেখা দেবে, কিন্তু এটা ওপেন হবে না, কোনো প্রিভিউ নেই। অন্য কোনো ফাইলের বা অন্য কোনো PDF ফাইল বা ইমেজ ফাইল ছাড়া, আপনার কোনো PDF ফাইল, অডিও ফাইল, ভিডিও ফাইল, এসব ফাইল ছাড়া আপনার কোনো ফাইলই আপনার ব্রাউজারে রিড করতে পারে না। আর HTMLটা আমাদেরকে বানাতে হবে হচ্ছে ব্রাউজার বেস করে। এবার দেখেন, ওটা আমাদের ইউনিক ফোর্সের ওয়েবসাইট, আমার ঈশান ইউনিক ফোর্স, ওখানে ওইটা ওই সাইটটা আপলোড করব। ইউনিক ফোর্স আমার নিজের দেওয়া, আমার যদি কোনোদিন কি বলে কোম্পানি খুলে তার নাম হবে যদি কোনোদিন, হ্যাঁ, ডোমেইন খোলা, এই যে সাইট রেডি, এত কাঁচা কাজ করি না। uniqueforce.com এটা আমার, ওইখানে এই সাইটটা আপলোড করব। কিন্তু অবশ্য না না না, এই কি বলে, হ্যাঁ বাংলার বিলাই, এটাও আমার করা এখানে, কিন্তু এটা হিসেবে দেওয়া, এমনি কমপ্লিট না মানে ডামি ইউজ করা। আমি এখনো আমার ওয়েবসাইটে কি কোথায় হবে এখনো সবকিছু ঠিক হয়নি। এখানে লিটিল ডেভেলপমেন্ট এবং সুন্দর সুন্দর ডেভেলপমেন্ট আছে এখানে, এটা সহজ হয় না। ডেভেলপমেন্ট সুযোগ পাই না। এই যে এই সকালবেলা শুয়ে শুয়ে ক্লায়েন্টের সঙ্গে ডিল হয়ে গেছে, টাকা পেমেন্ট হয়ে যাবে কালকের ইসের ভিতর, কাজ শুরু করতে হবে শুক্রবারের, 480 কালকে পেমেন্ট হবে শুক্রবার, কাজ শুরু করবো। ক্লায়েন্ট ভালো। হ্যাঁ, দেখেন এবার আমরা একটু দেখি। এখন কোড করার জন্য অনেকে অনেক কিছু সাজেস্ট করে। কেউ নোটপ্যাডে কোড করে, ঠিক আছে, কেউ বিভিন্ন অ্যাডোবি ড্রিমওয়েভারে করে, কেউ নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে ব্র্যাকেট, কোড ব্লকার, বিভিন্ন সফটওয়্যার আছে, হাজার হাজার সফটওয়্যার আছে, তারপরে কি অনেক কিছু আছে, সেগুলোতে মানুষ কোড করে। কিন্তু আমরা একটু যেহেতু বেসিক লেভেলে আমরা একটু ড্রিমওয়েভারে কোড করবো। হ্যাঁ, ব্র্যাকেটসেও কোড করা যায়, ব্র্যাকেটসও ভালো, বাট আমরা প্রথম দিকে যদি ড্রিমওয়েভার করি সেক্ষেত্রে কি বলে আপনার নেক্সট টাইম অন্য অন্য যে কোনো জিনিস ইউজ করতে পারবো। এখন আমরা ফার্স্টে বেটার না, তো ভুলগুলো ধরা যায় না। নোটপ্যাডে করলে অনেকে বলে যে ভাই নোটপ্যাডে করেন, একদম সুন্দর করে শেখা যাবে। আমি বলবো কি যে ভাই নোটপ্যাডও ফ্রি, অ্যাডোবি ড্রিমওয়েভারও ফ্রি, তাহলে আমি কেন নোটপ্যাডে করতে যাবো? ফ্রি, আমার তো টাকা দিয়ে কিনে, হ্যাঁ, ভুলটা ধরাই দিচ্ছে, দেখা যাচ্ছে, আমি কোডটা রেড করে দিচ্ছে, জিনিসটা আমাকে সাপোর্ট দিতে চাচ্ছে, আমি নিব না কেন? আমি কেন নোটপ্যাড ফাঁকা জায়গায় ফাঁকা মাঠে করবো? বোকামি। নোটপ্যাড, হ্যাঁ, 100% শিওর হলে সেক্ষেত্রে নোটপ্যাডে করে। যেমন আমাদের এখন নোটপ্যাড না, আমাদের এখন ওয়েবসাইটের ভিতরে বসেও কোড করে দেওয়া লাগে, তখন নোটপ্যাড কি, ওই ড্রিমওয়েভার ওপেন করতে যতক্ষণ লাগবে ততক্ষণে কোড করে সেরে আসা যাবে। এবার দেখেন আমরা এখানে দেখি HTML প্রথম দিলাম,
আমরা একটা ফোল্ডার করব, যে কোনো কাজ করার ভিতরে কি আমরা একটা ফোল্ডার করে নেব, কারণ ফোল্ডার না করলে জিনিসটা এলোমেলো হয়ে যাবে। খুলে দিয়েছেন তো? দেখেন আমরা এই ফোল্ডার করলাম। এবার আমরা এখানে একটা কি ফাইল করব, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট। আগে কঠিনভাবে দেখাচ্ছি। এই ফাইলটার নাম রাখবো কি, এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এটার নাম রাখবো কি ইন্ডেক্সড। আর .txt কে চেঞ্জ করে আমরা কি লিখবো, HTML, বিকজ HTML ফাইলের এক্সটেনশন অবশ্যই HTML হতে হবে। ইয়েস, দেখেন ব্রাউজার সাইন নিয়ে নিছে, কারণ এটা কি তখন এখন ব্রাউজার রিড করতে পারবে। আমি একটু ওপেন করি ব্রাউজারে, ফাঁকা, একদমই ফাঁকা, কিছু আমরা এখানে করিনি। এবার দেখেন ওই নিচে তার দেখেন, তার নিচে তার দেখেন, তার আছে কিনা। হ্যাঁ ইনশাল্লাহ, আমি আগে রুমটা চেঞ্জ করে নিই, এই চেঞ্জ করে হয়তো বা আরো সামনের দিকে যাবো। হ্যাঁ 250 বেডের দিকে যাবো। হ্যাঁ ইনশাল্লাহ, দেখি। আচ্ছা যাই হোক, দেখেন ইন্ডেক্স ফাইল, এখানে কি কিছু আছে ফাইলটা। এবার দেখেন আমরা এই ফাইলটাকে ওপেন করব। আমরা এর আগে কি করব, ওই ড্রিমওয়েভার যার পিসিতে ইনস্টল দিয়ে নেব। আমার কাছে ক্র্যাক ভার্সন আছে, আপনারা আজকে নিয়ে যাবেন। হ্যাঁ, ওপেন উইথে গিয়ে কি করব, ওপেন উইথ অ্যাডোবি ড্রিমওয়েভার CC 2015। যদি না আসে আমরা এখান থেকে গিয়ে আগে ড্রিমওয়েভারটা ওপেন করে নিতে পারি। ড্রিমওয়েভারটা একটু ভারী, আপনাদের সবার পিসির কনফিগারেশন নিশ্চয়ই কোরাই 3 উপরে। হ্যাঁ বাই কোরাই 3 নেয়। দেখেন আমার দেখেন 4th জেনারেশন, তাই দেখেন কালো করে ফেলেছে, আবার নেবেন। হ্যাঁ বলতেছি অ্যাটলিস্ট। সাবির ভাই লেট কেন, তাও একদম 40 মিনিটের মতো। হ্যাঁ কতবার বলে দেওয়া। আচ্ছা হ্যাঁ ওপেন হয়েছে। দেখেন আমরা এবার এটা মিনিমাইজ করে এই ফাইলটাকে টেনে ধরে নেন, ড্র্যাগ করে এখানে কি করব, ড্রপ করব। দেখেন ফাইলটা একদম ফাঁকা, ভিতরে কোনো কিছু নাই, কোনো কোড আছে, কোনো কোড নেই। এবার দেখেন আমরা একটু খেয়াল করে শিখব। আমরা এখান থেকে এই যে ফাইলটা এখান থেকে নিচেই দেখেন কোনায় প্রিভিউ ডিবাগিং ব্রাউজার, প্রিভিউ এখানে ক্লিক করব। দেখেন আপনার পিসিতে যতগুলো ব্রাউজার আছে সেখানে লিস্ট ওয়াইজ চলে আসবে। যদি কিনা না আসে, যদি এখানে ব্রাউজারের লিস্ট না আসে, তাহলে আপনাকে এডিট ব্রাউজার লিস্টে যেতে হবে, গিয়ে এখানে যে প্লাস করতে হবে। প্লাস করলে আপনি আপনার ব্রাউজার প্লাস করতে পারবেন। এখানে নাম দিবেন, এখানে ব্রাউজ করে ব্রাউজারের আইকন দেখাই দিবেন, সিম্পল। হ্যাঁ শর্টকাট দেখাই দিলেই হচ্ছে। এবার এখান থেকে ব্রাউজারে আমি জাস্ট গুগল ক্রোমে, অবশ্যই আপনারা গুগল ক্রোমে করবেন, কারণ গুগল ক্রোমটা অনেক লাইট আছে, ডিজাইন করার জন্য গুগল ক্রোমটা অনেক ভালো। এবার দেখেন আমি আবার কোডে আসলাম। কোডে এসে HTML ফাইল এক্সটেনশন HTML, এটা ফাইন ওয়েল ঠিক আছে, কিন্তু HTML ফাইলকে ডকুমেন্টের শুরুতে আমাকে অবশ্যই বলে দিতে হবে এটা একটা ডকুমেন্ট ফাইল বা HTML ফাইল। এটাকে আমাকে বলে দিতে হবে যে এটা, ব্রাউজারকে বলে দিতে হবে যে এটা HTML ফাইল। তাহলে কিভাবে বলে দেবো আমরা একটু খেয়াল করি। এখানে কি দেবো, অ্যাঙ্কর দিব, যে এখানে কি বিস্ময়সূচক চিহ্ন দেব। একে একে করে আসেন, দিয়ে এখানে বলবো কি doc.type ডক টাইপ। এটা কি ডক টাইপ, ডকুমেন্ট টাইপ HTML দিয়ে আমি এটা ক্লোজ করব। দেখেন বুঝলেন কিনা, দেখেন এই যে এখানে যে ডকুমেন্ট, এটা একটা ডকুমেন্ট ফাইল, HTML ডকুমেন্ট ফাইল। হ্যাঁ, এই HTML ডকুমেন্ট ফাইল ব্রাউজার যখন ওপেন করবে তখন ব্রাউজারের এটা জানা লাগবে যে এটা কি ধরনের ফাইল। যদি এটা PHP ফাইল হতো বা CSS ফাইল হতো তাহলে কিছু লেখা লাগতো না, কিন্তু যেহেতু HTML স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ, সেহেতু আপনাকে ব্রাউজারকে বলে দিতে হবে যে এটা ডক টাইপ মানে ডকুমেন্ট টাইপ HTML, এইভাবে কোটেশন করে। খেয়াল করছেন? এবার আমরা সবাই
একটা জিনিস একটু জেনে নিই, HTML ফাইলের খুব অল্প কিছু সংখ্যক ট্যাগ আছে যেগুলো সেলফ ক্লোজিং, মানে যার শুরু আছে শেষ হয় না, একবারেই শুরু একবারেই শেষ। আর বাকি ম্যাক্সিমাম ট্যাগ এখানে যাই ইউজ করব সেগুলো ট্যাগ, যা বাকি যত ট্যাগ আছে সব কিছুর শুরু আছে শেষ আছে, একদম সেম টু সেম। যে ধরেন আমি এখানে HTML এর শুরু হয় HTML দিয়ে, কি দিয়ে শুরু হবে? HTML, এভাবে শুরু হবে, এভাবে লেস দেন দিয়ে শুরু হবে, আর লেস দেন দিয়ে HTML, ঠিক আছে, এটাকে অ্যাঙ্কর বলে, আমরা অ্যাঙ্করই বলবো। HTML দিয়ে শুরু হবে, নিচে একটা ইন্টার দিয়ে স্ল্যাশ দিলে এটা কমপ্লিট হয়ে যাবে অটো, এটা সফটওয়্যারের সিস্টেম। আমি যদি অ্যাঙ্কর লেস দেন দিয়ে, দেখেন একটু ডিফিকাল্ট মনে হবে বাট করলে ঠিক হয়ে যাবে, অ্যাঙ্কর দিয়ে যদি স্ল্যাশ দিই তাহলে কোডটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো, আমি যদি HTML দিয়ে এটা শুরু করি তাহলে শেষটাও কি HTML দিয়েই হবে, বাট সামনে কি একটা স্ল্যাশ আসবে, ঠিক আছে। এটা HTML এর সিস্টেম। শুধু HTML বলে না, আমি যদি এখানে শুরু করি হেড, HTML এর ভিতর কি আছে? হেড আছে। মানুষের শুরুতে কি আছে? হেড। HTML এর শুরুতেও কি হেড দিয়ে শুরু, হেড দিয়ে শেষ। আপনি শুরু করলেই হবে না, শেষও করতে হবে। আপনি এমনকি আপনি সাইডে শুরু করতে পারেন, শেষ করতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি কিনা কোনো কোডের ভিতরে যদি কিনা অনেক কোড লেখার অপশন থাকে বা অপশন হয় বা নিজের লিখতে হয়, সেক্ষেত্রে কোড নিচে নিচে শেষ করা বেটার। এক্ষেত্রে নিজে বুঝতে পারবেন, বা অন্য কেউ যদি আপনার কোড ফাইলটা ওপেন করে সেক্ষেত্রে আপনার কোডটা সে বুঝতে পারবে। হেডের পরে কি আসে? মানুষের বডি। তাহলে কি বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। বুঝতে কষ্ট হচ্ছে? কষ্ট হলেও মানে HTML দিয়ে যদি আমি শুরু করি HTML দিয়ে শেষ করতে হবে? না, এমন কোনো, এইটা হচ্ছে আপনার স্ট্রাকচার সাজাচ্ছি। স্ট্রাকচার বলতে কি, যে কোনো আপনি যে কোনো ফাইল করেন, HTML যে ফাইলই করেন, আপনার এই কোডগুলো মানে ম্যান্ডেটরি কোড, এগুলো লিখতেই হবে। বডিও লিখতে হবে, হ্যাঁ, লিখতে হবে, HTML ফার্স্টেই লিখতে হবে ডক টাইপ HTML, তারপরে HTML দিয়ে শুরু করতে হবে, HTML দিয়ে শেষ হবে, এবং তার মাঝখানে হেড দিয়ে শুরু করতে হবে, হেড দিয়ে শেষ হবে, তারপরে বডি দিয়ে শুরু হবে, বডি দিয়ে শেষ হবে। দেখেন এত দূর আমি কোড লিখছি, অথচ আমার ব্রাউজার এখানে কোনো আউটপুট দেয় নাই, কারণ আমি কোনো কন্টেন্ট এখানে ইনপুট করিনি। কোনো কন্টেন্ট দিছি, আমি জাস্ট কিছু কোড লিখছি, কোড নিয়ে ব্রাউজারকে সাপোর্ট দিচ্ছি, যেটা HTML ফাইল, এটার হেড আছে, এটার বডি আছে। আমি এখনো পর্যন্ত এখানে কোনো কন্টেন্ট রাখি নাই। এবার যদি কিনা আমি বডির ভিতর কিছু রাখি, ABCD লিখি, তাহলে এই ABCD শো করবে, এখানে শো করছে, এটা শো করবে। আমি কোডের বাইরে, কোড ছাড়া, অ্যাঙ্কর ছাড়া যা লিখবো তাই শো করবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? এবার দেখেন আমরা একটু প্রথম দিক থেকে শিখি। দেখেন এখানে উপরে কি আছে? index.html। এটা কি বলে? ওয়েবসাইটের টাইটেল। এটা কি? ওয়েবসাইটের টাইটেল। এখন টাইটেলটা কোথায় থাকে? মানুষের টাইটেল কোথায় থাকে? হেডে। হেডের ভিতরে গিয়ে লিখলেন টাইটেল, TITLE, টাইটেল দিয়ে অ্যাঙ্কর শুরু করে অ্যাঙ্কর শেষ করলেন, এবং এখানে আপনি টাইটেলটাকে ক্লোজ করলেন, একটা স্টার্টিং একটা ক্লোজিং। যেটা দিয়ে আপনি টাইটেল দিয়ে যদি শুরু করেন তাহলে আপনার ক্লোজিং কি দিয়ে হবে? টাইটেল দিয়ে, জাস্ট স্ল্যাশ হবে আগে। এবার এই টাইটেলের মাঝখানে খেয়াল করেন, টাইটেলের মাঝখানে দুটো অ্যাঙ্করের মাঝখানে যদি আপনি লেখেন ওয়েলকাম, এইভাবে লেখে না মানুষ, ওয়েলকাম টু HTML, এখানে যদি আপনি এইটা লেখেন, এখানে গিয়ে রিলোড দেন, Ctrl+R, দেখেন ওয়েলকাম টু HTML উপরে চলে আসছে। এটা কি? টাইটেল। তার মানে কি ওয়েবসাইটের টাইটেল কোনটা বোঝা গেল? সেটা কিভাবে থাকে? হেডের ভিতর, হেড, তারপর কি, আমি একটু ট্যাব দিয়ে একটু সরাই ফেলি, টাইটেল। আমি এখানে হাজারো স্পেস এন্টার দিই, তাতে কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই। আমি 1000 স্পেস দিই, 1000 এন্টার দিই, একটা নিবে, পরের বাকিগুলো কি একটাও নিবে না। দেখেন তাহলে কি আমাদের টাইটেল শো করছে। এখন দেখেন বাকি যা কিছু আছে, টাইটেল বাদে বাকি যা কিছু আছে ওয়েবসাইটের, ইমেজ বলেন, লেখা বলেন, ভিডিও বলেন, অডিও বলেন, সবকিছু কোথায়? বডির ভিতরে, এই জায়গা।
কোথায় গিয়ে Email দেওয়া যাবে? হ্যাঁ Email তো দেওয়া যাবে। এভরিথিং বডির ভিতরে এন্টার দিয়ে আমি বডির ভিতরে চলে গেলাম, বডির ভিতরে ঢুকলাম। বডির ভিতরে কিভাবে দেখেন, এইখানে ক্লিক করেন, দেখেন দুটো কালার হয়ে গেছে। তার মানে কি, আমি যদি মাউসটা এখানে রাখি তাহলে এটা কোথায়, বডির ভিতরে। ঠিক আছে, আমি একটু ট্যাব দিয়ে ভিতরে চলে যাই। HTML এ লেখাগুলো সাধারণত দুই ধরনের ভাবে লেখা হয়, দুই ধরনের। একটা হচ্ছে হেডিং আর একটা টাইপ হচ্ছে প্যারাগ্রাফ। দুই টাইপ লেখা, হেডিং এবং প্যারাগ্রাফ। এখন হেডিংগুলো কিভাবে লেখে HTML এর ভিতর, দেখেন আপনি যদি শুধু ABCD লেখেন তাহলেও এখানে ABCD শো করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখেন একটা ডিফল্ট সাইজে, ঠিক আছে 16 বা 18 সাইজ বলে, এটা ডিফল্ট একটা সাইজে শো করবে। কিন্তু আপনার যদি নির্দিষ্ট সাইজ মনে হয়, সাইজ লাগে, একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সাইজ লাগে, সেক্ষেত্রে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে H1, অর্থাৎ হেডার 1। হেডার H1 দিয়ে শুরু হলে কি হবে, স্ল্যাশ দিলে কি H1 দিয়ে শেষ হবে। আমি যা দিয়েই শুরু করি, H1 দিয়ে শুরু করলে কি হবে, H1 দিয়ে শেষ হবে। এটা কি HTML ট্যাগ। আমি কোনো নিজের মন গড়া ট্যাগ এখানে লিখতেছি না, প্রত্যেকটা কি HTML ট্যাগ। এমন না যে আমি আমার মতো করে হেডার 1 দিয়ে লিখে দিলাম, তা না, H1 দিতে হবে। দেখেন আমি এখানে লিখলাম যে হেডার 1 লিখে আমি একটু সেভ দিলাম, সেভ দিয়ে এখানে Ctrl+R দিলাম। দেখেন একটা একটু বড় করে আসছে, কারণ কি হেডিংগুলো কি হয় অলওয়েজ একটু বড় বড় হয়। ঠিক আছে, এবার আমি যদি এটাকে বলি যে প্যারাগ্রাফ, অর্থাৎ পি, প্যারাগ্রাফে কি হয়, পি দিয়ে কি হয়, প্যারাগ্রাফ হয়। আমি এখানে যদি বলি প্যারাগ্রাফ পি দিয়ে শুরু, পি দিয়ে শেষ। এবার যদি আমি মাঝখানে মাউস পয়েন্টার রেখে যদি আমি এখানে লিখি যে দিস ইজ এ প্যারাগ্রাফ, দেখেন আমি যদি এটা লিখি তাহলে দেখেন এখানে একটু ছোট করে আসবে। এটা কি প্যারাগ্রাফের ফন্ট, প্যারাগ্রাফের লেখা। যদি আমি একটু বড়, একটু বেশি লেখা দিই, আমি একটু বেশি লেখা দিই, এখান থেকে অনলাইন থেকে একটা লেখা কপি করে এনে দিই এখানে। আমি এখানে ধরেন এই লেখাগুলো দিলাম সব। দেখেন এখানে লেখাগুলো দেখছেন আসছে, পুরোটা জুড়ে আসছে। আপনি কোথায় ইন্টার দিতে চাচ্ছিলেন সেখানে কিন্তু আপনি দিতে পারেননি। তাহলে কি প্যারাগ্রাফের ফন্ট, এটা কি প্যারাগ্রাফ অনুযায়ী লেখা, আর এটা কি হেডার অনুযায়ী। এবার হেডারের মোট ছয়টা ভাগ। সেটা হচ্ছে যে হেডার 1, হেডার 2, হেডার 3, 4, 5, 6, 6টা। হ্যাঁ, হেডার 1 মানে H1 ট্যাগ দিয়ে যদি আপনি মাঝখানে কোনো লেখা লেখেন তাহলে সেই লেখাটা অনেক বড় হবে, অর্থাৎ এইটা। যদি H2 দেন এর থেকে একটু ছোট হবে, 3 তার থেকে ছোট। আমরা একটু দেখি, আমরা এই লেখাটাকে কপি করে আমরা যদি এখানে নিচে না এমনি লিখি H2 দিয়ে যদি আমি এখানে শুরু করি, তাহলে বলি যদি হেডার 2 এবং H2 দিয়ে শেষ করলাম, এবং নিচে লিখলাম H3 দিয়ে হেডার 3 দিয়ে হেডার 3 দিয়ে শেষ। এবার একটু পার্থক্যগুলো একটু দেখি, দেখেন আস্তে আস্তে ছোট হয়েছে। আমি যদি আরো ছোট করি তাহলে কি হবে, H4 দিতে হবে। এবার আমাদের যেখানে যে লেখাটা লাগবে, যেখানে একটু বড় লাগবে আমরা H1 ইউজ করব। যেখানে আমি জাস্ট এখন আপনাদের ট্যাগগুলোর ইউজ শেখাচ্ছি, ঠিক আছে। এটা আমাদের ডিজাইন না, এটা দিয়ে কিছু হবে না, জাস্ট ইউজগুলো জানা খুবই দরকার। ইউজ জানলে নেক্সট টাইম আমরা আপনার PhD থেকে HTML করব। আগে আমরা এই পর্যন্ত দেখি যে হেডার 1, হেডার 2, হেডার 3। আর যদি আমাদের প্যারাগ্রাফ টাইপের লেখা লাগে, অনেক লেখা থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি ইউজ করব, পি অথবা আর্টিকেল একটা ট্যাগ আছে। এখানে যদি স্পেস মানে এটা ইউজ করি যে, হ্যাঁ, স্পেসের ব্যাপারটা আসতেছি আমি। এখানে যদি আমি আর্টিকেল ইউজ করি, প্যারাগ্রাফের পরিবর্তে আর্টিকেল শুরু করে আর্টিকেল শেষ করলাম, এবং ঠিক এই লেখাগুলোই এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে ভি দিলাম, সেভ দিলাম। দেখেন সেম আসবে, কারণ কি আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ ইজ সেম। আচ্ছা, আমি যদি প্যারাগ্রাফের জায়গায় আর্টিকেল দিই কোনো সমস্যা নেই,
পিটা হচ্ছে গিয়ে HTML 4.1 আর আর্টিকেল হচ্ছে HTML 5.0। মানে দুটো দুই ভার্সনের ট্যাগ, দুটো একই কাজ করে, ঠিক আছে। তার মানে কি আমরা HTML 4.1 আর 5.0 একসঙ্গেই শিখব, কারণ আলাদা করে শেখার কিছু নেই, দুটো একই জিনিস, একই কাজ করে, জাস্ট লেখাটাকে আলাদা। হ্যাঁ, খুবই সামান্য ডিফারেন্স। দেখেন এবার যেটা বলতেছিলাম যে ইন্টার, যে আমি যদি এখানে ইন্টার দিই, ধরেন এই যে লেআউট, দ্য পয়েন্ট অফ ইউজিং লরেম ইসলাম, এই লেআউটের পরে যদি আমি এখানে একটা ইন্টার দিই, কই লেআউট লেখাটা, এই যে লেআউট, আমি যদি এখানে একটা ইন্টার দিই, দেখেন কি দিয়ে সেভ দিলাম, সেভ দিয়ে এখানে রিলোড দিলাম, কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, বিকজ এ কোনো ইন্টার বা স্পেস বোঝে না। হ্যাঁ, এখানে আমি যদি এখানে হাজারো ইন্টার দিই কিছুই হবে না। আমি জাস্ট এখানে যদি লিখে দিই BR দিয়ে এইভাবে শেষ হবে। বিআরটা কিভাবে লিখতে হবে? হ্যাঁ, এটা না দিলে, এটা HTML5 এর, এটা ছাড়া HTML4 আর এটা HTML5, একটা ডিফারেন্স, ঠিক আছে। দেখেন, হ্যাঁ অবশ্যই সেভ দেবো, Ctrl+S, প্রত্যেকবার সেভ দিচ্ছি আমি। হ্যাঁ, সেভ করার পর এখানে ব্রাউজারটা ওপেন করে আপনি রিলোড দেবেন, Ctrl+R, দেখেন বিআর নেমে গেছে, নামছে যেখান থেকে, হ্যাঁ ঠিক সেইখানেই দিতে হবে। ধরেন আমি এই লেখাটা যেটা আছে, হ্যাঁ লেখাটা যেটা আছে, আমি যেখানে যেখানে বিআর দরকার আমি এই বিআরটাকে কপি করে যেখানে যেখানে আমার এন্টার দরকার সেখানে সেখানে আমি এটা দিয়ে দিতে পারি। এইখানে দরকার, তারপরে এইখানে দরকার, যেখানে যেখানে দরকার আমি সেখানে সেখানে দিয়ে দিতে পারি, আমার কোনো অসুবিধা নেই। দেখেন লেখাটা নেমে নেমে চলে আসবে, ঠিক আছে। এবার যদি হ্যাঁ সেটা দেখতেছি। এবার দেখেন যে আমি যদি কোনো লেখা ধরেন এই লেআউট লেখাটা আমি একটু বোল্ড করে দেবো বা ইটালিক বা একটু বড় থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে এখানে দেখেন লেআউটে আসেন, এসে এখানে লেখেন স্ট্রং, কি লিখবেন? স্ট্রং লিখে শুরু করবেন এবং দেখেন লেআউটের ঠিক পরেই জাস্ট দিয়ে অ্যারো দিয়ে আপনি জাস্ট স্ল্যাশ দেন, দেখেন আপনার স্ট্রং কমপ্লিট হয়ে যাবে। মানে কি আপনি এই লেআউট লেখাটাকে একটু নামাই দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। দেখেন এই লেআউট লেখাটা কি হয়েছে, একটা স্ট্রং কোডের ভিতরে চলে গেছে, স্ট্রং এর ভিতর চলে গেছে না? হ্যাঁ স্ট্রংটা একটা 5.0। দেখেন লেআউট লেখাটা হালকা একটু মোটা হয়ে গেছে, একটু বোল্ড হয়েছে। যদি আমি এটাকে ইটালিক করতে চাই, দেখেন এখানে যদি আমি কি বলে ইটালিক করতে চাই বা আন্ডারলাইন, তাহলে ইউ দিলে হচ্ছে। হ্যাঁ, যে এই লুকিং এর আগে আপনি জাস্ট ইউ দিলাম, ইউ দিয়ে এটা অটো ক্লোজিং নেয় না, কারণ কি এইটা একটা এরা উঠাই দিছে, ঠিক আছে। হ্যাঁ 5 উঠাই দিছে। দেখেন এই লুকিং এর নিচে আন্ডারলাইন হয়ে গেছে। আন্ডারলাইন এছাড়া অন্যভাবে করা যায়, যখন আমরা CSS এ যাবো তখন এসব কিছুই লাগবে না, এত রং তামাশা লাগবে না। হ্যাঁ, তখন HTML ট্যাগ লিখতে বোরিং লাগবে, সব CSS দিয়ে করতে মনে যাবে। দেখেন এবার যদি আমি এই লেখাটাকে একটু মাঝখানে রাখতে চাই, লেখাটা সাইডে আসে, দেখেন লেফট সাইড থেকে সবকিছু শুরু হয়। HTML সমস্ত লেখা বা সমস্ত ট্যাগ লেফট সাইড থেকে শুরু হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ফর ইওর কাইন্ড ইনফরমেশন। মাঝে আমি আমার একটা ক্লায়েন্টের একটা কাজ পেয়েছিলাম হিব্রু ল্যাঙ্গুয়েজ, হিব্রু, সে কোড করা যে এতটা ব্যাপার, সেটা ডান সাইড থেকে শুরু হয়। ভাবে দেখেন সে কোড মিলাবো কিভাবে, কোড শুরুই আমি এতদিন শিখছি বাম পাশ দিয়ে, কিন্তু সে ক্লায়েন্টের লাগবে বাম সাইড, ডান সাইড দিয়ে। RTL সাপোর্ট যখন আবার দেবেন, RTL মানে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, যখন আপনি ব্রাউজারকে ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিতে হয়, আমরা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দিয়ে পরে শিখবো। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট দেওয়া একটু ঝামেলা। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট যখন দিব তখন কি হবে জানেন, সব ভেঙে দুই পাশ ভাগ হয়ে যাবে, তারপরে কাজ ক্যান্সেল করে দিয়েছিলাম, করিনি, ওভাবে প্যারা নিয়ে পারা যায় না। যে কাজটা করতে সর্বোচ্চ এক বেলা সময় লাগে, কথা 4 দিন বসে সেই কাজ কমপ্লিট করতে পারিনি আমি, ঠিক আছে। দেখেন আমি এই
দেখেন পিটা শুরু হয়েছে কোথায়, এইখানে, আর শেষ হয়েছে কোথায়, এইখানে। খেয়াল করছেন? এই পিটাকে আমি মাঝখানে রাখতে চাই। হ্যাঁ, এখন আমি কি ঠেলে ঠেলে এটা মাঝখানে নিতে পারবো না, এর জন্য একটা কোড আছে। আমি জাস্ট এই পির ভিতরে, কোথায় আসতে হবে, পির ভিতরে, অ্যাঙ্করের ভিতরে পির পরে এসে জাস্ট একটা স্পেস দেবো, দিয়ে লাগবে ALIGN, অ্যালাইন। অ্যালাইন ইকুয়াল টু ডাবল কোটেশন দিতে হবে আপনার। এখানে ডাবল কোটেশনের মাঝখানে লিখতে হবে সেন্টার লিখতে হবে। লিখলে দেখেন কি হয়, মাঝখানে চলে গেছে। হ্যাঁ, যাক, ভালো করেছেন, মাঝখানে চলে আসছে। যদি আমি আর্টিকেলটাকে মাঝখানে নিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, সেম থিংস, ALIGN, অ্যালাইন দিয়ে সেন্টার দিলে কি হবে, এটা সেন্টার থাকবে। দেখেন সেন্টার সরে গেছে, বোঝা যাচ্ছে না, যেহেতু পুরোটা জুড়ে আসে তো কোনো এন্টার নেই। হ্যাঁ, না 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 না, এখানে শুধু শুরুতেই, এইখানেই, আর্টিকেলের পরেই। এখন দেখেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন। বেশি হয়ে গেলে যদি মনে করেন যে বেশি হয়ে যাচ্ছে, কোড কিন্তু মাত্র দেখাইছি দুটো, সত্যি কথা, দুটো কোড দেখাইছি মাত্র। এখন মনে হচ্ছে কি কঠিন মনে হচ্ছে? এখন মনে হবে না রে, বাসায় গিয়ে করতে গেলে ফাইল সহ তখন। আচ্ছা, ভিডিও দেখেন, অফ করেন, অন করেন, কোনো অসুবিধা নেই। ভিডিওটাও দেবো, ফাইলও দেবো, নিয়ে যেভাবে পারেন সেভাবে করবেন। তবে কি চুরি টুরি করবেন না, চুরি করলে নিজেই ধরা খেয়ে যাবেন। মনে করেন কোড নিয়ে কপি করে নিয়ে আমার কালকে এনে দেখাই দিলেন, আমি কিন্তু দেখে বলবো যে খুবই ভালো হয়েছে, কিন্তু নিজের ক্ষতি নিজে করবেন। আচ্ছা, এরপরে দেখেন, তারপরে আপনার আছে, আমরা যদি এখানে কোনো ইমেজ ইনক্লুড করতে চাই, কি ইমেজ, যদি কোনো ফটো এখানে আমরা দিতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে, আগে যেই ফটোটা দেব সেই ফটোটা এই ফোল্ডারের ভিতর নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সহজ কাজ, এটা সহজ কাজ হবে, অনেক কঠিন হয়ে যাবে পরে। তখন ওই যখন আমি এই ফোল্ডারটা সার্ভারে আপলোড করবো, তখন ফটো কিন্তু জায়গায় থেকে যাবে, তখন কিন্তু ফটো আর পাবে না। এবার দেখেন, যদি আমি কিনা কই সে ফটো মোটো আছে নাকি কোথাও, হ্যাঁ, গুগলে কি লিখে সার্চ দেবো, না আমরা একটু আমরা একটু HTML লিখেই সার্চ দিই। HTML এর অনেক ফটো আছে, এই যে সুন্দর সুন্দর ফটো আছে। এইটা আচ্ছা, এই সিস্টেমে তো কেমনে ভাই? হ্যাঁ, ওই সিস্টেম না করে আপনি সেভ মারলে কি হয় কষ্ট করে? কেন এখান থেকে যদি টাইনে নিয়ে আসি তাতে কি হবে? তাহলে তো ফাইলটা চিনানো লাগতেছে না, সেভ দিলে তো আমার ফাইল চিনেই দেওয়া লাগবে। আচ্ছা দেখেন, হ্যাঁ, সহজ সোজা সত্য সিস্টেম, এটা কি বডির ভিতরে যাবে? অবশ্যই সবকিছু বডির ভিতরে। তুমি হেডের ভিতরে অনলি স্টাইল, CSS, JS বা যে কোয়ারি যা কিছু লেখেন, স্ক্রিপ্ট যা কিছু লেখেন, সেগুলো সব হেডের ভিতরে আর ফুটারের ভিতর, আর বাকি সব কিছু বডির ভিতরে। টাইটেলটা সহ দেখেন, আমি যদি একদম এই নিচে জাস্ট একটা ইমেজ ইনপুট দেবো, কিভাবে দেবো? কি মনে করেন মাঝখানে দিতে গেলে মাঝখানে রেড কোড করা লাগবে। হ্যাঁ, সেটা অবশ্যই, অসুবিধা নেই। দেখেন, এখানে গিয়ে যদি আমি ধরেন আপনার ইমেজ ইনপুট করার জন্য আপনার ট্যাগ হচ্ছে IMG ইমেজ স্পেস SRC, অর্থাৎ কি সোর্স। কোথা থেকে সোর্স করবে? সে সোর্স দিয়ে ইকুয়াল টু দিয়ে ডাবল কোটেশন। এবার একটু পরে দিই ALT, অর্থাৎ কি অল্টার ট্যাগ। ইন কেস এই ইমেজ যদি কখনো মিসিং হয়, সার্ভার থেকে কোনোভাবে ডিলিট হয়ে যায়, তাহলে এখানে কোন লেখা শো করবে? এটা হচ্ছে সেই অল্টার। হতে পারে সেটা HTML ব্যানার দিয়ে দিই, HTML ব্যানার। হ্যাঁ, আমরা একটু দেখি, আমরা কি এটা কি শেষ করলাম,
দেখেন এটা কি সেলফ ক্লোজিং, কি এটা, এর কোনো শেষ নেই। এমন না যে এখানে আবার আপনি স্ল্যাশ দিলে শেষ হবে, এখানে বডি শেষ হবে, বডি অলরেডি শেষ আছে। আপনার ইমেজ দিয়ে শেষ হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেই পারুক আপনারা অন্যের অসুবিধা করবেন না, একটু চুপ করে থাকবেন, এতে অন্যের সুবিধা হবে। ইমেজে গিয়ে এসআরসি আমরা, অর্থাৎ এখানে কি সোর্সটা কিন্তু কি দেখাইনি, সোর্সটা দেখাইছি, দেখাইনি। কিভাবে দেখাবো? হ্যাঁ, সোর্স কিভাবে দেখাবো? দেখেন এই HTML এই ইমেজটার নাম কি, আমি এটাকে ধরে কপি করব। কি করব? কপি। কপি করে জাস্ট এখানে এই নামটা বসাই দেবো, এতটুকুই, শেষ। ও ইসের বাইরে চলে গেছে, দুঃখিত। দেখেন দেখা যাচ্ছে এখানে মাউস রাখলে, তার মানে কি ইমেজ ইনপুট হয়ে গেছে। এবার আমি এখানে যাই, দেখেন ইমেজ চলে আসছে। হ্যাঁ, সাইজ আমরা মেনটেন করবানি। এবার দেখেন এটা কেন হয়েছে, মানে আমি শুধু নামটা কপি করে নিয়ে, ইমেজের নামটা কপি করে নিয়ে দিছি, সেক্ষেত্রে কেন হয়েছে এটা, সেটাকে বুঝতে হবে। সেটা কেন হয়েছে, কারণ কি HTML ফাইলটার পাশেই হচ্ছে গিয়ে এই ফাইলটা কোনো ফোল্ডারের ভিতরে আছে, কোনো ফোল্ডারের ভিতরে নাই। যদি কিনা ফোল্ডারের ভিতরে থাকে, ধরেন আপনি এখানে একটা IMG ফোল্ডার করেছেন, ফোল্ডার করে এখানে ধরেন ফোল্ডারের ভিতরে ইমেজটাকে ঢুকাই ফেলেছেন, মুভ করে ফেলেছেন, সেক্ষেত্রে দেখেন এখানে লেখা দেখাবে না, তখন বলবে HTML ব্যানার, মানে কি এখানে ইমেজটা মিসিং, এটা শো করবে। এবার দেখেন ইমেজটা কিন্তু একটা ফোল্ডারের ভিতরে, তখন কি ইমেজের নাম দিলে খুঁজে পাবে না, তখন ফোল্ডারকেও চিনাইতে হবে যে এই ফোল্ডারের ভিতরে আছে। তাহলে এখানে একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে বলতে হবে IMG ফোল্ডারের ভিতরে আছে। দেখেন ইমেজ আবার পাইছে, দেখেন আবার এখানে ইমেজ আসছে। যদি কিনা আরো ফোল্ডারের ভিতর থাকতো, তাহলে কি হতো, স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নাম দিয়ে দুটো ডট দিতে হবে, দুটো ডট। হ্যাঁ, সেটা একটু দেখাই। ধরেন এখানে আর একটা ফোল্ডার আছে, ফোল্ডার দিয়ে বললাম ইমেজ ফোল্ডারের ভিতরে এই IMG ফোল্ডার। তখন দেখেন যে এখানে ইমেজ আবার মিসিং, ঠিক আছে। তখন কি বলতে হবে, এই IMG ফোল্ডার এখানে লিখতে হবে ইমেজ, ঠিক আছে। না, যদি আমি দেখাচ্ছি, দেখেন দুটো, যদি কিনা এর থেকে বেশি ভিতরে চলে যায় তখন আপনার ডট দেওয়া লাগবে, ঠিক আছে। কিন্তু এইভাবেও মেবি হবে। এক মিনিট, না এইভাবে হবে না, যদি দুটোর বেশি চলে যায় সেই ক্ষেত্রে আপনার ওইভাবে দিতে হবে। থাক, অত ভিতরে ইমেজ কোনোদিনও নেওয়া লাগবে না, একটা ফোল্ডারের ভিতরে রেখেই দেখান যায়, ঝামেলার ভিতরে যাব না। আচ্ছা, এই ইমেজটা কি আছে দেখেন, ইমেজের কিন্তু কোনো অ্যালাইন হয় না। ইমেজটা যদি আমি মাঝখানে নিতে চাই, ধরেন এই ট্যাগের ভিতরে ALIGN, দেখেন অ্যালাইন ট্যাগ এর ভিতর নেই না। তার মানে কি করতে হবে, যদি ইমেজটা আমি ইনকেস মাঝখানে নিতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে এইখানে কি করতে হবে, এটা পি মানে কি প্যারাগ্রাফ দিয়ে শুরু এবং পি শেষ। দেখেন ইমেজটা কিন্তু প্যারাগ্রাফের ভিতরে নিয়ে আসছি, প্যারাগ্রাফ কিন্তু অ্যালাইন হয়, HTML কিন্তু এইটা বোঝে যে প্যারাগ্রাফ অ্যালাইন হবে। তখন কি করতে হবে, এই পির ভিতরে বলতে হবে যে অ্যালাইন সেন্টার দিলে ও মাঝখানে চলে যাবে। এবার ধরেন যদি আমি এটা সাইজ, যদি আমরা একটু সাইজ করতে চাই, এটা সাইজ একটু কমাতে বা বাড়াতে, সেক্ষেত্রে কি করতে হবে, এখানেও দিতে পারি, যেখানে খুশি এখানেও দিতে পারি, যেখানে খুশি। মনে করেন সাইজ দিতে চাই, সেক্ষেত্রে আপনি এইখানেও স্পেস দিয়ে শুরু করতে পারেন বা এইখানেও যেখানে খুশি, কিন্তু কোনো ট্যাগের ভিতরে না, এনি করেছেন এর ভিতরে, তাহলে হবে না, ঠিক আছে। দেখেন এইখানে আপনার ওই মেনুটা আসতেছে না, যেটা আমরা স্পেস দেওয়ার সাথে সাথে আসে, ঠিক আছে। এটা কি আসতেছে না, ধরেন আপনি ইনকেস এটা কি করে ফেলছেন, এটা আসতেছে না, আপনি এই জায়গায় দিতে চাচ্ছেন, আবার কি ব্যাকে যায় আবার স্পেস দেবেন, এটা কঠিন নাকি? মনে করেন এইখানে বসে জাস্ট কন্ট্রোল প্লাস স্পেস একসাথে চাপ দেবেন, দেখবেন মেনু ওপেন হয়ে যাবে।
ঠিক আছে, কন্ট্রোল প্লাস স্পেস একসঙ্গে দেবেন WIDTH কি ওয়াইড ওয়েট দিয়ে বলবেন কি এটা কি দেখাচ্ছে যে কত আছে, 512 আছে, আপনি দেবেন 600। এবার এখানে হাইট দেবেন কত, দেখেন কত আছে 386 আছে, আমি এটা কি 450 করে দিলাম বা 420 করে দিলাম। দিয়ে এখানে আমি কি করলাম, দেখেন ইমেজটা একটু বড় হয়ে গেছে, আমি যত বড় দেবো তত বড় হয়ে যাবে, কিন্তু রেজুলেশন খেয়াল রাখতে হবে। দেখা গেল আপনি এদিকে 600 দিয়েছেন আর ওদিকে 800 দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তাহলে তো ইমেজ ভেঙে চলে যাবে। অবশ্যই রেজুলেশন, এবার দেখেন এই রেজুলেশনের ব্যাপারে একটু আসি, রেজুলেশন কিভাবে মেনটেন করে। হ্যাঁ, প্রথমে আসি যে আপনার একটা ওয়েবসাইটে হোয়াইট আপনার কতটা হয়? ওয়েবসাইটের ওয়ার্ড কতটা হয় সেটা আমরা পরে দেখবো। 1140, 1170, 1040, তারপর আপনার 960, বিভিন্ন ওয়েটের হয়। 900 থেকে 1100 960 থেকে শুরু হয়, আপনার 1170 পর্যন্ত হয়, 1200 হয়, ঠিক আছে। ওটা আমরা যখন ডিজাইন করব PSD ফাইল তখন আমরা ওয়াইড অবশ্যই দেখব, ওয়াইডটা অনেক বড় ব্যাপার হবে তখন। এখন দেখেন যে রেজুলেশন কিভাবে মেনটেন করে, দেখেন এখানে গিয়ে এটাকে ওপেন করেন ফটোশপে, ছোট ফাইলে ওপেন করা যায়, এত বড় ফাইলে কেন ওপেন করলাম, বেকার কি চিজ। এটা কি ভার্সন রয়েছে? এটা ফটোশপ CC লাস্ট ভার্সন 15 না 16 এটা? একই। নোট ইসনোর নিচে যাবেন ফটোশপ ভার্সন কোনটা এটা? এটা হচ্ছে তাই না? হ্যাঁ 2015 সালের। ডাউনলোড দিয়েছি বাকি দেখেন কিভাবে মেনটেন করবেন রেজুলেশন, ইম্পর্টেন্ট ব্যাপার। এখান থেকে এখন এটা রেডি হয়নি ইন্টারফেস, 3, 2, 1। তোমার ল্যাপটপ চলছে না না, এটা যার ল্যাপটপেই বা যার পিসিতে দেন সে মিনিমাম 10 সেকেন্ড নিয়ে নেবে। দেখেন এখানে কীভাবে মেনটেন করবেন, এখানে যে বলবেন যে কি ইমেজ সাইজে এসে দেখেন যে এইখানে উইড আর হাইটের দেখেন একটা কম্বিনেশন দেওয়া আছে। ধরেন আপনি এখানে যদি 600 দেন, 600-র সাথে এখানে আপনার 452 দেওয়া উচিত ছিল হাইট, তাহলে কি আপনার ইমেজের রেজুলেশনটা একদম ঠিক থাকতো। যদিও ফেটে যাইতো হয়তো বা, কিন্তু আপনার ওই চ্যাপটা বা লম্বা হয়ে যেত না। যদি আপনি মনে করেন জিনিসটা আপনার হাইটের সঙ্গে মিলাতে হবে, এই জিনিসটা একটু মাথার ভিতরে রাখেন, পরে অনেক কাজে দেবে। ধরেন আপনার হাইট লাগবে, আপনার ইমেজটার হাইট হওয়া দরকার 500, সেক্ষেত্রে আপনি কি করবেন, হাইটের ঘরে চলে আসবেন, এসে 500 দিয়ে দেবেন, দেখেন ওয়াইডটা অটোমেটিক এখানে দেখাই দেবে। এতে কি হবে, এইটা পারফেক্ট। হ্যাঁ, যে ইমেজের রেজুলেশন রেশিও মেনটেন করে, ঠিক আছে। রেশিও মেনটেন করাটা খুব জরুরি, আদারওয়াইজ ক্লায়েন্ট খুব অখুশি হয়, তার ইমেজ কেন ভাঙিয়ে চুরে এইভাবে চ্যাপটা হলো, সে এত কিছু বলবে না, সে বলবে যে আমার ইমেজ কেন চ্যাপটা হলো। তাহলে এটা 53 দিই, 53 ইজ পারফেক্ট সাইজ। দেখেন এটা ঠিক আছে। এবার ইমেজ পর্যন্ত ওকে, কোড কয়টা দেখাইছি বলেন তো, 3টা, এই ইয়ে একটা হেডার, একটা হেডার, একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ইমেজ, ঠিক আছে। আর দেখাবো, না আর দেখাতে মনে, ঠিক আছে। এই পর্যন্ত আপনারা আপাতত প্র্যাকটিস করে আসবেন, এসে ফাইলটা নিয়ে আসবেন, প্র্যাকটিস ফাইলটা নিয়ে আসবেন, ঠিক আছে। অবশ্য শুধু এইটুকু না, আপনারা এর 2 গুণ বা 3 গুণ করে নিয়ে আসবেন, ঠিক আছে। কারণ যদি আপনারা ফাইল করে নিয়ে আসেন, কপি পেস্ট না করে আসেন, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিজের অনেক বেশি উপকার করবেন। প্যারাগ্রাফ এই অনলাইন থেকে আমি বলতেছি, অনলাইন থেকে লোরেম ইপসাম লিখে সার্চ দেবেন। কি লিখবেন এটা কি আমি বলতেছি একটু, এখানে গুগলে যাবেন, গিয়ে লিখবেন লোরেম ইপসাম। এখানে ওই ডামি টেক্সট যেটাকে বলে, সেই ডামি টেক্সট পাওয়া যায়, দেখছেন ডামি টেক্সট, ঠিক আছে। আপনি চাইলে জেনারেটও করতে পারেন, জেনারেটে দিবেন, এই দেখেন অনেক টেক্সট, কোনো অভাব নেই। এখান থেকে একটু কপি করে নিয়ে, বা আপনার যে কোনো জায়গায় টেক্সট আছে, ওইভাবে খুঁজতে গেলে একটু সময় লেগে যায়। লোরেম ইপসাম লিখবেন, দেখবেন তাড়াতাড়ি চলে আসবে। তখন চিন্তা করবেন যে কি সার্চ দেবো, কোনটা আগে আসবে। বলতেছি যে তখন উইকিপিডিয়াতে সার্চ দেবেন, তখন চিন্তা করবেন যে উইকিপিডিয়ার কারে সার্চ দেবো, তাই তো বলতেছি। দেখা গেল উইকিপিডিয়াতে কারে লিখে সার্চ দেবেন, কোনো বলিউডের অ্যাক্টর নাকি কোনো এই ভাবতে ভাবতে অনেক সময় চলে। এখানে লরেম ইপসাম কেন
লরেম ইপসাম ইজ প্রফেশনাল। কোনো ক্লায়েন্ট যদি তার কন্টেন্ট না দেয় সেক্ষেত্রে আমরা লরেম ইপসাম, অর্থাৎ এটাকে বলে ডামি কন্টেন্ট। যদি ক্লায়েন্ট বলে যে ডামি কন্টেন্ট দিয়ে আমার ওয়েবসাইটের এই লেআউট তৈরি করে দাও, সেক্ষেত্রে আপনার এই লরেম ইপসামই ইউজ করতে হবে। অন্য কন্টেন্ট ইউজ করলে কী হবে, তাদের মার্কেটিং হয়ে যাবে। হ্যাঁ, তাদের মার্কেটিং ক্লায়েন্ট অ্যালাউ করবে না, এইটা দিয়েই সবসময় দেবেন। ঠিক আছে, হ্যাঁ, লরেম ইপসাম ইউজ করবেন। এবার এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি, এই ফাইলটা নিয়ে একটু প্র্যাকটিস করে আসবেন। আর ড্রিমওয়েভার যা